শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এর জবাবে তৎক্ষণাৎ পাল্টা আঘাত হানে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে দাবি, প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে প্রায় 400টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি কাতার, বাহরিন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিতেও ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এতে নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চলে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় এবং ইরানের আণবিক শক্তি সংস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হামলার পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে। ইসরায়েল তাদের নতুন সামরিক অভিযানের নাম দিয়েছে সিংহের গর্জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক পদক্ষেপ। এদিকে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এই পদক্ষেপের লক্ষ্য যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস এবং তাদের ব্যালিস্টিক কর্মসূচি নিষ্ক্রিয় করার প্রচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি। The United States military is undertaking a massive and ongoing operation to prevent this very wicked, radical dictatorship from threatening America and our core national security interests. We are going to destroy their missiles and raise their missile industry to the ground. It will be totally, again, obliterated. We're going to annihilate their Navy. We're going to ensure that the region's terrorist proxies can no longer destabilize the region or the world and attack our forces and no longer use their IEDs or roadside bombs, as they are sometimes called, to so gravely wound the nation. And there is no military on earth even close to its power, strength, or sophistication. My administration has taken every possible step to minimize the risk to U.S. personnel in the region. Even so, and I do not make this statement lightly, the Iranian regime seeks to kill. The lives of courageous American heroes may be lost, and we may have casualties. That often happens in war. But we're doing this not for now, we're doing this for the future. এর আগে তার নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ত্যাগের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক চুক্তি সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটেই এর সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। আলোচনায় সবচেয়ে বড় অচলাবস্থা সৃষ্টি করেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এই বিষয়টি তাদের লাল রেখা এবং এই নিয়ে কোনো আপোষ সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে তেহরান। ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের মৌলিক প্রতিরক্ষামূলক সক্ষমতার অংশ বলে জানিয়েছে ইরান। 2025 সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেশের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছে ইরান। এই পাল্টাপাল্টি হামলার ফলে পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতের আশঙ্কা জোরদার হয়েছে মধ্যপ্রাচ্যে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। যদি দ্রুত উত্তেজনা প্রশমিত না হয়, তবে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও ভূ রাজনৈতিক স্থিতিশীলতার উপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।